নমস্কার, আমি অঙ্কিতা। আর আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আমাকে দেখে বুঝতেই পারছেন যে আমরা এখন ঢুকছি বাড়িতে। তো হ্যাঁ, আজকের ব্লগটা কিসের সেটা আপনাদেরকে জানিয়ে দিই। আজকের ব্লগটা হচ্ছে, যেহেতু মানিশ এতদিন কলকাতাতে ছিল না, তো জামাই ষষ্ঠীটাও মা সেলিব্রেট করতে পারেনি। তো যেহেতু বিয়ের পর এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠী, মানে আমাদের বলতে ওর প্রথম জামাই ষষ্ঠী, তাই জন্য মা আজকে ছোট্ট করে একটা জামাই ষষ্ঠীর আয়োজন করেছে দুপুরের লাঞ্চের। তো এখানে হচ্ছে রান্নাবান্নার প্রস্তুতি। যদিও ভিডিওটা আমার পোস্ট করতে অনেকটাই দেরি হবে, কিন্তু তবু আপনাদের সাথে আমি এই ভিডিওটা পোস্ট করব এই কারণে, যেহেতু এটা ওর প্রথম জামাই ষষ্ঠী। আর এখানে আমার বন্ধুও কিন্তু ইনভাইটেড ছিল। ও আমাদেরকে অনেক হেল্প করেছে আজকে এই রান্নাবান্নাতে। তো আপাতত আমার সাবস্টিটিউট হিসেবে এখন ওই আমাদের বাড়িতে রয়েছে। কোনো অনুষ্ঠান হোক বা কিছুই হোক, আমার মা সবার আগে ওকেই ডাকে। তো এখন আমরা রেডি তো হয়ে গেছি, আমি তো সকাল সকাল রেডি হয়ে গেছি। আর এখানে ও ওর দুই শাশুড়ির জন্য, মানে আমার মায়ের জন্য আর কাকিমার জন্য গিফট নিয়ে বসে পড়েছে এখানে। আর এটা হচ্ছে ওর সকালের ব্রেকফাস্ট। এখানে ব্রেকফাস্টে লুচি, তরকারি, খই, মুরগি, মানে যেরকম জামাই ষষ্ঠীতে দিতে হয়, মা পুরোটাই সেরকমভাবেই অ্যারেঞ্জ করেছে, যাতে ওর মনে না হয় কি এটা জামাই ষষ্ঠী না। আর এটা হচ্ছে দুপুরের লাঞ্চ, আমি সেটাও ভিডিও করে রেখেছি। যেহেতু এটা প্রথম জামাই ষষ্ঠী ওর, তাই জন্য আমি পুরোটাই ভিডিও করেছি। আর এই যে এই মিষ্টির প্লেটের ল্যাংচাটা দেখছেন, এটা আমার মা তারাপীঠে যখন গেছিল তখন নিয়ে এসেছিল। আর এই ভিডিওটা ওই তারাপীঠ থেকে ঘুরে আসার 2-3 দিন বাদেই। তো খুব মজা করে আমরা দুদিন জামাই ষষ্ঠী কাটিয়েছি। আর এখন দুদিন বাদে আমাদের বাড়ি ফেরার পালা, এখন আমরা বাড়ি ফিরছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।